কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে যে শুক্রবার, আজকে রাতে আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় জানেন? সোমনাথ ঘুরতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে যেতে সময় তো লাগবে প্রায় 5 ঘন্টার মতো, তাই আজকে রাতে বেরোবো। কালকে সারাদিন ঘুরবো, আবার সন্ধ্যাবেলা গাড়িতে করে আবার বাড়ি চলে আসবো। যাই হোক, তো রাতে যেহেতু বেরোবো, গাড়ি যাচ্ছে তো সন্ধেবেলা কখন রান্না বান্না করবো, তারপর খাবো, রাত হয়ে যাবে। একটু রেস্টও নিতে হবে, কারণ সারা রাত বসে বসে যেতে হবে গাড়িতেও, এটা ভেবেই কষ্ট হচ্ছে। তো তার জন্য এখন দিনের বেলাতেই মানে পরোটাটা তরকারিটা করে রেখে দেবো, সন্ধেবেলা খেয়ে নেবো, খেয়ে বাসন ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো, ব্যাস। এই হচ্ছে চিন্তা ভাবনা। আর এই যে আমার বর মেহেন্দি করে দিয়েছে কালকে রাতে। বাঁ হাত এখনো করা হয়নি, এটা আবার বাঁ হাত। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁ হাতে করা হয়নি তো এবার কখন করব? এখন 12টা বাজে। আটা মাখছি, মেখে আটাটা রেস্ট দেবো। এখনও এখানে সব ওখানে জামা কাপড় বিছানায় ফেলে রেখেছি, গুছোতে হবে ওগুলো, যেগুলো নিয়ে যাব। এখানে সাজগুলো গুছোতে হবে। অনেক কাজ। হাতে নেল পলিশও পরিনি, কখন পরবো? তারপর রান্না করতে হবে। মেহেন্দি কখন করবো? মেহেন্দি শুকোবে কখন? ও মাই গড! আবার এডিট পড়ে আছে। যদি না আজকে এডিট করে আমি ফোনের স্টোরেজ খালি করি, তো কাল থেকে আমি আর কিছু ভিডিওই বানাতে পারবো না। অনেক সমস্যা, অনেক। যাই হোক, চলুন আটাটাকে মেখে নিই। তারপরে কাল থেকে তো ধামাকাদার ভিডিও আসছে আপনাদের জন্য, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সকালের ভিডিও। আমার বর কালকে রাতে যে মেহেন্দি করে দিয়েছে সেটাই দেখছি। পুরো রাত রেখে দিয়েছিলাম, যার জন্য সুন্দর কালার এসেছে। আর জানলা দিয়ে সকালে সূর্যের আলোটা পড়েছে, আমি ওই জন্য হাতটা বাড়িয়ে সূর্যের আলোটা দিচ্ছি, আরও ভালো লাগছে যেন। জানি ডিজাইন সে পারে না, কিন্তু এইটাই যে করে দিয়েছে ধৈর্য ধরে, এটাই আমার কাছে অনেক। তার জন্য অনেক ধন্যবাদ। আটা আমি নিয়ে নিয়েছি, তেল, নুন, চিনি সব দিয়ে। আর এই যেখানে এত সাজগোজ সব রেখে দিয়েছি, ওখানে জামা কাপড় সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে। এই যে বাঁ হাতেও আমার মেহেন্দি কমপ্লিট। একটু বসেছিলাম, তো আমি ভাবলাম মেহেন্দিটা করেই নিই, শুকনো হয়ে যাবে, তারপরে রান্না বসাবো। তো মেহেন্দিটা হাতের অনেকটাই শুকনো হয়ে গেছে, এবার জামাগুলো গুছিয়ে নিই, না হলে আবার পরে সময় পাবো না। এরপর রান্না করতে হবে, রান্না করতেই অনেকটা সময় লেগে যাবে। এই যে সুন্দর করে পাট করে পেপারে ভরে নিয়েছি, স্নান করে পরারগুলো ওখানে ভেবেছি আমরা স্নান করব, তো তার জন্য এক্সট্রা করে জামা কাপড় নিয়ে যাওয়া। সমুদ্র তো প্রায় অনেকবারই ঘোরা হয়ে গেল এখানে এসে, কিন্তু একবারও স্নান করিনি সমুদ্রে, তো এইবারে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। জানি না জলে নামতে পারবো কিনা, কারণ আমি জলে নামতে ভীষণ ভয় পাই। যদি দেখি যে খুব ঢেউ গভীর, তাহলে তো নামবই না আমি। সঙ্গে টুপিগুলোও নিয়ে নিলাম, কারণ অনেক জায়গায় ঘোরার আছে, সেখানে তো রোদ তো থাকবেই, তাই না? তো টুপিও নিয়ে নিয়েছি। সানগ্লাস তো অবশ্যই দরকার, না হলে তো চোখে দেখতেই পাবো না। আর সঙ্গে এক্সট্রা 2টো জুতো নিয়ে নিলাম, কারণ আমি ক্রক্স পরে যাবো। একটা থাক, যদি পরি তো তাহলে ভালো, বের করে নেব। আর এই যে সানগ্লাসগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক ধুলো, ছোট ছোট কাপড়ের টুকরো এরকম কণা পড়ে আসে না, সেগুলো একটুখানি পরিষ্কার করে নিলে কালকে আর মানে মুছতে হবে না। এটাই সেই স্প্রেটা কিনে এনেছিলাম যখন চশমা কিনি তখনই, তো ওই স্প্রেটা দিয়েই সব কিছু এখন পরিষ্কার করে নিই। আয়নাও পরিষ্কার করে নিই, চশমা সব কিছু হয়ে যায় এটা দিয়েই। বেশ ভালো কাজের জিনিস এটা। একটু সাবধানে না পরিষ্কার করলে হয় না। যদি ভুল করে আবার হাতটা আমি ওই কাঁচটার মধ্যে দিয়ে দিই, আবার দাগ হয়ে যাবে, এক্সট্রা কাজ হবে তখন আবার। যাই হোক, এটা তো আমার কি বলবো, পরের ভয়েস ওভার দেওয়া ভিডিও। এই যে সানগ্লাসটা এত সুন্দর করে ক্লিন করে রাখলাম, কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছি জানেন। মানে এই বাক্সগুলো একসাথে ছিল না, তো আমি গুলিয়ে ফেলেছি। আমি সানগ্লাস না নিয়ে বরের সানগ্লাস নিয়েছি, আর আমার চেঞ্জার নিয়ে চলে গেছি। গিয়ে যে আমায় কী সমস্যায় পড়তে হয়েছিল কি বলবো। আমি তো মাথায় হাত পড়ে গিয়েছিলো, তারপর বর বললো চলো কিনে দেবো,
তো কিনে দিয়েছিল আমাকে একটা। তো সেই ভিডিও কালকে দেখতে পাবেন, কালকে অবশ্যই আমি দিয়ে দেবো। এই যে আমার রান্না হয়ে গেছে, সব কিছু ভাজা করেছি আর ফুলকপির তরকারি। অনেক বেলা হয়ে গেছে, ভাতটা খেয়ে নিয়ে তারপর পরোটাগুলো ভাজবো। বহুত জোর খিদে পেয়েছে, কত কিছু সমস্যা। ব্যাগটা জামা কাপড়গুলো গোছানো হয়েছে, এখনো সাজ গোছানো বাকি। বাবা সাজ ছাড়া কোথাও যাওয়া যাবে না, কিছু সাজবো না যদিও। এই দেখুন আবার মেহেন্দি, এটা একটুখানি পরে গেলে কালারটা ফুটে যাবে। রান্না করছিলাম তার জন্য ধুয়ে গেছে আজ। যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই, না হলে এক হাতে থাকতো আর এক হাতে থাকতো না। কাঁচকলা ভাজা করেছি। তাই হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমার আর কি কাজ, এবার পরোটাগুলো আমাকে ভেজে নিতে হবে, তারপরে বাসন ধোবো পরে। যেটা কাজ বেশি বড় কাজ সেটাকে করে নিই, ঠিক আছে, তারপরে পরেরটা পরে করবো। চলো ততক্ষণ এবার পরোটা করে নিই। সব কাজ কমপ্লিট, বাস এবার শুধু একটুখানি শোবো, শুয়ে শুয়ে। কী বলে, কী বলে ওটাকে, বেশ দিন খুঁজে পাচ্ছে না। হ্যাঁ একটুখানি এডিট করবো, এডিট করা আছে, কালকে ভয়েস ওভার দেওয়া হয় না, ওটা দেওয়া। আর আজকে তো কোনো ভিডিও যায়নি, তো যাই হোক ভয়েস ওভার তো এখানটার বোন হয়েছে, তো তার ঠিক আছে। হ্যাঁ এই পাউচটার মধ্যে সব সাজগুলো গুছো হয়েছে, এত সাজ পড়ে আছে, এগুলোই কাজ। তার মধ্যে বাকি কি আছে, তার মধ্যে বাকি নেল পলিশটা হাতে পড়েনি, তাহলেই যাবে। ঠিক আছে চলো বসে বসে নেল পলিশ পড়ি আর এডিট করি। এখন ঘড়িতে বাজে হচ্ছে যে 7:30, ওই 7:45 মতো হচ্ছে, 7:30 একটু বেশি, ও ভাবতে কি লাগছে। যাই হোক, ও এখন গেছে, ও স্যারের কাছে, ওখানে টাউনশিপে কি জল দেবে আনতে গেছে, গঙ্গা জল। ওখানে সোমনাথে গিয়ে সমস্যায় মাথায় জল ঢালার জন্য। তো যাই হোক, ও এলে তারপরে খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হবো। গাড়ি আসবে 10:30টায় আর ছাড়বে 11টায়, তো এখনও হাতে সময় আছে, ততক্ষণে সব হয়ে যাবে। চলুন বসে বসে যেটুকুনি কাজ বাকি আছে গুছিয়ে নিই, তারপরে বেরোবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও ঘরে চাবি দিচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা। তো আমি চুলটা ওই জন্যই বিনিয়ে নিয়েছি যাতে গাড়িতে অসুবিধা না হয়। সামনে ও আর ওর 2জন বন্ধু আছে, আর পেছনে আমি আছি, আর ওর 2 বন্ধুর বউ আছে। তো যাই হোক, গাড়ি আমাদের চলে এসেছে খাওড়ি রোডে, তো আমরা ওখান থেকেই আজকে যাত্রা শুরু করব। আকাশের চাঁদটা কত সুন্দর লাগছে দেখুন, ওই যে ইলেকট্রিকের তার যেগুলো দিয়ে গেছে না, ওর ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট আধখানা হলুদ রঙের। চলুন, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, হর হর মহাদেব বলে মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করি, যেন খুব ভালোভাবে পৌঁছে যাই সেখানে। আজকে তো সারা রাতটাই জার্নি হবে, পৌঁছাবো সেই ভোরবেলায়, ওই 5টা 4:30 5টার মধ্যে পৌঁছে যাব। এখন আমরা এসেছি অর্ধেক রাস্তায়, তো ফার্স্ট স্টপ সবাই একটু দাঁড়িয়ে সেখানে চা খাওয়ার জন্য। তো আমি চা খাইনি রাতে, কারণ ডিনার করেই বেরিয়েছি, রাতে চা খেলে আর ঘুমও আসবে না, যদিও বা একটুখানি চেপে চুপে ঘুম নেওয়া যায়, সেটাও হবে না। চলুন পরের ভিডিও আসছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।